হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি, বাট একটু টায়ার্ড। মানে জার্নি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা তো রাজশাহী থেকে আবার গেছিলাম বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর যে বাসার কি অবস্থা কি আর বলবো। আর তার মধ্যে আবার আদ্রিতামনির এক্সাম শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আদ্রিতামনির বাপি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, সে তো 8:30টার দিকে বের হয়ে গেছে। যাওয়ার পরে আমি হচ্ছে আদ্রিতামনিকে ঘুম থেকে উঠায়ে তারপরে গেছিলাম আদ্রিতামনির স্কুলে, কারণ আদ্রিতামনির হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে। তো সেই জন্যই আর কি আরও তাড়াতাড়ি করে চলে আসা। বাসায় খাতা নিয়ে আসলাম, আর হচ্ছে খাতা বলতে কোশ্চেন পেপারের উপরেই লেখা, ওইবার কেজিতে উঠলো তো ওইগুলো নিয়ে আসলাম। তারপর নতুন বই দিল ওকে, বসে বসে ও এক্সাম দিচ্ছে। আর আমার বাসার অবস্থা কি আর বলবো। তো মোটামুটি একটু গুছাইছি। আর এই যে আদ্রিতামনিকে দেখাই। আদ্রিতামনি কই রে মামা? আদ্রিতামনি এই যে বসে বসে হচ্ছে এক্সাম দিচ্ছে। আজকে তোমার কি এক্সাম মামা? ম্যাথ। তো এই যে আদ্রিতামনির এক্সামের খাতাটা একটু দেখাই। এই যে আদ্রিতামনি হচ্ছে এক্সাম দিচ্ছে, সে এক্সাম দেবে, আমাকে কাছে থাকতে দেবে না। তো ও যা পারে লিখতেছে লিখুক। আর এই যে ওর হচ্ছে স্কুল থেকে মানে নতুন বইও এতদিন দিছিল না, তো বইগুলো আসছে। আমি যেদিন গেছি সেদিনই ম্যাডামরা ফোন দিচ্ছে যে নতুন বই চলে আসছে, আসেন বই নিয়ে যান। কিন্তু আমি তো ছিলাম ইয়েতে রাজশাহীতে, বললাম যে রেখে দেন, আমি এসে নিয়ে যাব। তো নতুন বইগুলো নিয়ে আসছি। আর এক্সাম আদ্রিতামনি সকালবেলা উঠে কিচ্ছু খায় না, জাস্ট একটু জল খাইছে। জল খাওয়ার পরে ও পরীক্ষা দিচ্ছে। আর এই ঘরের অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। বিছানার মধ্যে জামা কাপড় কিছু বের করছি, মানে গুছানোর চেষ্টা করতেছি। আর ওই যে ওই বক্সটাই হচ্ছে আদ্রিতামনির সাজুগুজুর যে জিনিস থাকে সেইগুলো সব এলোমেলো করা, কিচ্ছু গুছানো হয় নাই। আর এই যে এইদিকে লাগেজ ব্যাগ ওইরকমই আছে। লাইটটা দিয়ে নেই। তো মানে আসার পর জাস্ট ফ্রিজের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি বের করে ফ্রিজে রাখছি, মানে দুধ, তারপর ছোটো মাছ, খাসির মাংস, এগুলো ফ্রিজে রাখছি। আর এই ব্যাগের মধ্যে আরও সবজি ছিল কিছু, তো সেইগুলো আমি ফ্রিজে রাখছি। আর এর মধ্যে আরও কিছু শুকনা জিনিস আছে, তো এইগুলো এখন বের করতে হবে। এর মধ্যে আছে হচ্ছে আমাদের গাছের কলা, সবজি কলা, এই যে এগুলো বাইরে রাখি। আরও এখানে কী কী যেন আছে, পাঁপড় আছে, তারপরে যে কুমড়া বড়ি। আর এর মধ্যে আছে হচ্ছে কি, এর মধ্যে কি বলতে পারবেন? এর মধ্যে আছে হচ্ছে মাটি। আর যেমনই হচ্ছে এক পলিথিন মাটি উঠাইছে, ও মাটি নিয়ে আসবে। বাড়িতে যতবার যায় এই কাজই করে, মাটি নিয়ে আসে। আর সকালবেলা আমি হচ্ছে চা খাইছি, চা খেয়ে যে এখানে রেখে দিছি। তো এগুলো এখন ধুতে হবে। রান্নাঘরে মানে 2-1টা থালা বাসন আছে, আর যেমনের বাপি যে খেয়ে অফিসে গেছে ওইটার সাথে সাথে ধুয়ে ফেলছি। এখন ওর হচ্ছে ওকে বললাম যে আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে এক্সামটা দাও, কিন্তু না, সে আগে এক্সাম দিলে তারপরে খাবে। তো 10টা বেজে গেছে, ক্ষুধাও লেগে গেছে, আর শরীরটা ভালো লাগতেছে না। হয়েছে মামাম? আর একটু বাকি আছে, ও এখন হচ্ছে নামাতা লিখতেছে 5-এর ঘরের, আর একটু বাকি আছে, তাই শেষ। আর মেয়েটার মানে এত ঘোরাঘুরি করছি না, আসলে এত ধকল কি আর সহ্য হয়। আর ঠান্ডা লেগে গেছে। আর দেখি মামা, চোখগুলো একদম ফুলে ফুলে গেছে, জল বের হচ্ছে চোখ দিয়ে। এই তো অবস্থা আমারও শরীরটা, মানে রাত্রে যে ঘুমাইছি মনে হচ্ছে আর উঠতে পারতেছি না, এরকম অবস্থা। এত জার্নি। আদ্রিতার লেখা শেষ, মানে এক্সাম দেওয়া শেষ, তাই না মামাম? সব লিখছো? রিভাইজ দিছো? ভুল হয় নাই তো? মানে ও আমাকে খাতাও দেখতে দিবে না, বলে যে স্কুলে কি আমাকে খাতা দেখতে দেয়, এইটা বলে। তো যাই হোক, মানে এটা আসলে ভালো একটা দিকই। ভুল হলে হবে, ঠিক হলে হবে, কারণ এই আমি যদি ওকে হেল্প করি তাহলে তো ও শিখতে পারবে না। তো এখন আদ্রিতামনি খেতে বসে গেছে। আর দেখি হাত দেখি,
চুরি পড়ছে, যে বিছানার মধ্যে সব গুছাইতে লেগে রেখে দিছি, এখান থেকেও চুরি পড়ছে। এই কাচের চুরিটারও এগুলোতে হচ্ছে একটু আওয়াজ হয়, এগুলোর একটু বেশি পছন্দ করে, চুরি পড়তে খুব পছন্দ করে। তো এই সকালবেলার খাবার, সকালে হচ্ছে কালকের মাছের ঝোল ছিল, গরম করছি, আর আলু ভাজি করছি শুধু সকালে। রাত্রিতে বলতেছে ওকে এখন খাওয়াই দিতে হবে, ওকে একা খাবে না, আর শরীরটা একটু খারাপ তো ওই জন্যই। এখন আদ্রিতাকে খাওয়াই দিয়ে তারপর আমি খেয়ে টুকটাক কাজগুলো করে নিব, তারপর আবার দুপুরে রান্না বান্না শুরু হয়ে যাবে। আর আদ্রিতা এখন কি করবে রে? কি করবা? নাচবা? বাড়ি থেকে মাটি নিয়ে আসতে কেন বলো তো? মাটি দিয়ে মানে বাড়ি দিয়ে যে মাটি দিয়ে খেলে না, ওই মাটি ওই জন্যই নিয়ে আসে, বাসায় এসে বারান্দায় বসে বসে মাটি দিয়ে খেলবে। আর এই যে ওর দাদু দাদু উঠাই দিছে, তাই না? আমার বাবা এই কাজ করে। উঠেছ? ওকে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার গুছানো মোটামুটি কমপ্লিট, মানে কাপড় চোপড়গুলো গুছানো হয়েছে, লাগেজ থেকে বের করলাম, সবই গুছানো হয়েছে। আর এই যে বিছানা একদম এখন পরিষ্কার, এই বিছানার মধ্যে সব জামা কাপড় বের করে রাখছিলাম। আর ওই যে কম্বলগুলো, ওইগুলো হচ্ছে রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে উঠায় রাখতে হবে, যে গরম পড়ে গেছে এখন ওইগুলো দেখলে আরও বেশি গরম লাগে, বিরক্ত লাগে, তো আজকে আর সময় পাবো না। আর ওই যে ওইখানে হচ্ছে ব্যাগ আর তেমনের সাজুগুজুর বক্সটা রাখছি, ওই বক্সটা উঠাইতে হবে, আর ব্যাগটা ধুয়ে দিব। আর এই যে এইখানে লাগেজ থেকে, ব্যাগ থেকে জামা কাপড় বের করলাম, এই ব্যাগগুলোও ধুয়ে দিতে হবে আজকে, আর এগুলোতে হাত দিচ্ছে না। তো মোটামুটি তো সব হয়ে গেল। আর হচ্ছে এখন দুপুরের রান্না করব, সেগুলো আবার গুছাইতে হবে। আর আদ্রিতা মনে গেছে হচ্ছে সামনের বাসায় খেলতে, মানে ওই বাসায় ওর এক ফ্রেন্ড আছে, ওর সমবয়সী, তো কয়েকদিন খেলে না, আর আসার পর তো মনটাও খারাপ। বাড়িতে তো কিভাবে খেলছে সেটা তো আপনারা দেখছেনই। বাড়ি থেকে আসার পর আসলে বড়দেরই মন খারাপ হয়ে যায়, আর ও তো ছোটো মানুষ। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ পুরাই তো দিন রাত একদম পার্থক্য। বাড়িতে গিয়ে যে কিভাবে খেলে ওইগুলো দেখলে আসলে যখন ও বাসায় আসে আমার নিজেরই খারাপ লাগে, যে আসলে ছোটোবেলায় কি করার কথা আর কি করতেছে, সবার সাথে খেলবে, মজা করবে, সেটা তো আর হয় না। এইভাবেই বড় হতে হবে, কি আর করার। আর ওই যে আমার দেয়ালের অবস্থা দেখেন, এগুলো আরও ছোটো বয়সে করছে। বাড়িওয়ালা বলছে রং করাই দিবে, কিন্তু আমারই বিরক্ত লাগে, এই ফার্নিচার সরাই আবার রং করা মানে বহুত ঝামেলা। তো এখন রান্নাবান্না করব, কী যে রান্না করব এখনও বুঝতেছি না। তবে মা হচ্ছে লাউ শাক দিয়ে দিছে, লাউ শাকগুলো বেছে রাখছি রাত্রেই, লাউ শাক ভাজি করব। আর কী রান্না করবো এখনও জানি না, তবে মাছের ঝোলই করব, দেখি কী মাছ রান্না করি। এখন হচ্ছে মাছ বের করব। কী যে অবস্থা, আমার ফ্রিজ পরিষ্কার করাও খুব দরকার। এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে কই মাছ। পাবদা মাছ আর কই মাছই রান্না করবো, মানে আমাদের জন্য কই মাছ আর আদ্রিতা মনের জন্য হচ্ছে পাবদা মাছ। আর এইখানে কালকে শাক বেছে রাখছিলাম, লাউ শাক, এই তো এইগুলোই আজকে রান্না করব। মাছ বের করে ভিজালাম, আর হচ্ছে আদ্রিতাও চলে আসছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে এখানে হচ্ছে সকালবেলা আমি যে ওর এই ব্যাগটা ধুয়ে দিছি। আর এই যে আমার যে ফুল গাছগুলো,
এই ফুল গাছগুলো সব মরে গেছে। আমার তো দেখেই মনটা খারাপ, মানে আমি এসে যখন দেখলাম না যে গাছগুলো মরে গেছে, ওটা দেখে আসলে খুব মন খারাপ হয়ে গেছে। আর যদি মনের বাপিকে বলছিলাম জল দিতে, সে বলতেছে দিছি, আবার ভুলে গেছি, যার জন্য মানে গাঁদা ফুলের গাছগুলো সব মরে গেছে। তো এখন আদ্রিতা চলে আসছে, আর ও হচ্ছে বসে বসে কি যেন করতেছে, আঁকাআঁকি করতেছে মনে হয়। তো আমি এখন তরকারিগুলোকে কেটে নিই, তারপর ওকে স্নান করাবো। শাক তো বাসাই এসে, এখন হচ্ছে মাছের ঝোলের তরকারিটা কেটে নিই। এই আলু আর বেগুন দিয়ে রান্না করব। আমাদের বাড়ির জমির বেগুনটা আগে কাটি। বেগুনগুলো এত সুন্দর, খুব ভালো, একদম একটুও বিচি বিচি নাই, কোনো পোকা নাই, একদম ফ্রেশ, খুব সুন্দর। এই বেগুনগুলো আমার খুব ভালো লাগে। আদ্রিতামণি স্নান করতে হবে মা। আদ্রিতামণির স্নান করা হয়ে গেছে, আর আমি এখন ওকে একটু খেতে দিব। বাড়ি থেকে হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলাম। এই মিষ্টিগুলো হচ্ছে আদ্রিতার খুব পছন্দ, শুধু আদ্রিতার না, আমাদের সবারই খুব পছন্দ। একদম হালকা মিষ্টি আর খুব মজা লাগে খেতে। আর এই লাইটটার যে কি হয়েছে, কেমন যেন আওয়াজ হচ্ছে, আর হচ্ছে মানে লাইটের আলোটা আপ ডাউন করতেছে। এই যে আদ্রিতা বসে আছে, না মামা খেয়ে নেবা কিন্তু, হ্যাঁ। আর আমি হচ্ছে এখন স্নান করে রান্না করব। আমার স্নান করা হয়ে গেছে, তারপর পূজা দিয়ে রান্না করে চলে আসলাম। আর এই যে ভাত বসাই দিছি, আর এইখানে হচ্ছে মাছ লবণ হলুদ দিয়ে মাখায় নিছি। এখন রান্না শুরু করে দিই। আর যদি মনে বলতেছে ওর নাকি ক্ষুধা লেগে গেছে, সকালে একদম অল্প একটু ভাত খাইছে, তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমার রান্না বান্না হয়ে গেছে, আর একটু দেখে দিই আজকে কী কী রান্না করলাম। এই যে এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এখানে আছে সকালের আলু ভাজি, আর এখানে আছে হচ্ছে লাউ শাক ভাজি। আর ভাত, মানে ভাতের পাতিল এখনও উপর দেয়াই আছে, উঠাই নাই। তো এত জল পিপাসা লাগছে, আগে একটু জল খেয়ে নিই। রান্না করতে করতে অনেকবার জল খাইছি, মানে হঠাৎ করে এত গরম পড়ে গেছে না, শুধু তেষ্টা পাচ্ছে। এতদিন আরামেই ছিলাম, এই গরমের দিন আমার পছন্দ হয় না, খুব বিরক্তিকর। আর দেখি আদ্রিতামণি কী করতেছে। আদ্রিতামণি কই রে, কই আমার আদ্রিতামণি? ওই যে বসে আছে, এই যে এইভাবে বসছে, বসাটা দেখে, বসে না তো শুয়ে আছে, সোফার মধ্যে হচ্ছে শুয়ে আছে। শুয়ে শুয়ে ওর নতুন ছড়ার বই পড়ার চেষ্টা করছে। তাই তাই লেখা আছে নাকি? তাই তো। তো সকাল থেকে অনেক কাজ করছি আজকে, তাই না মামা? মামা মেঘের কোলে রোদ উঠেছে আছে, তাই তো। ছড়াটা আমার খুব পছন্দ। তুমি তো এই ছড়া গানে হচ্ছে নাচ করো, তাই না? এবার পড়তে হবে এই ছড়াটা, তোমাকে আমি শিখিয়ে দিব। তো সকাল থেকে অনেক কাজ করলাম, মানে এলোমেলোগুলো আগে গুছাইলাম। আর মানে বাসা এলোমেলো দেখলে না আসলে কোনো কাজে মনও বসে না।
তারপরে রান্না বান্না করলাম, তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেজে গেছে হচ্ছে দুপুর 2টা, আর 2 মিনিট তো আগে একটু ক্ষুধা লেগে গেছিলো। ওই মিষ্টি তখন দিলাম না, তখন মানে 2টা দিয়েছিলাম, হাফ মিষ্টি খাইছে, একটার অর্ধেক খাইছে। আমি বললাম একটা খাও, তাও খেলো না, ও ভাত খাবে। তো এখন তো রান্না শেষ, আর এখন আমরা মা মেয়ে খাবো। খেয়ে কী করবো? একটা ঘুম। একটা ঘুম না দেওয়া পর্যন্ত ফ্রেশ লাগবে না। তো তার আগে আমরা ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই